ইতিহাসের পাতায় এক গৌরবময় অধ্যায় জুড়ে রইল সোমবারের জলপাইগুড়ি টাউন রেল স্টেশন। এই স্টেশনেই 4 বার এসেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সেই মহামানবের পদধূলিকে চিরস্মরণীয় করতে এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ এক স্মারক ফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ভাবগম্ভীর পরিবেশ, বরণীয় অতিথির উপস্থিতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার প্রকাশ। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ, জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ বহু ভক্ত ও বিশিষ্টজনেরা। স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, স্বামীজির 4 বার আগমন শুধুমাত্র এক ঐতিহাসিক ঘটনা নয়, এটি উত্তরবঙ্গের গর্ব। তার দর্শনই আমাদের শক্তির উৎস। আমরা বিশ্বাস করি ভারত আবার জগতে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হবে, আর পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে একদিন ফের ভারতের হাতে ফিরবে। উনি এসছেন, উনি আজকে পায়ের ধরে রেখেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে 1897 পর্যন্ত এখানে 4 বার আমাদের স্বামীজি এখানে পদার্পণ করেন, এবং সেই সময় এখানে দার্জিলিং মেলে তিনি এসেছিলেন, এবং দার্জিলিং মেলে আসার পর সেই সময় দার্জিলিং মেলে 40 মিনিট এখানে গ্যাপ থাকতো, মানে কিছু তো রেস্ট নেওয়া হতো। সেই সময় 4 বার তিনি যখন এই স্টেশনে এসেছিলেন, অথচ হয়তো কেউ আমরা জানি, অনেকেই হয়তো জানি না। তো এই ব্যাপারে যখন আমার সাথে এই আমাদের যে স্বামীজি এখানকার যিনি আছেন মহারাজ শিব প্রেমানন্দজি, ওনার সাথে আমার কথা হয়েছিল, তখন উনি বলেছিলেন যে এখানে যদি একটা প্রতিকৃতি বা একটা মূর্তি যদি ওনার করা হয় স্টেশনে, তাহলে খুব ভালো হয়। আমি তখন সঙ্গে সঙ্গে আমার খুব ভালো লাগে সেই প্রস্তাবটা। আমি তৎক্ষণাৎ রেলের সাথে যোগাযোগ করি, এবং অন্যান্য যারা আধিকারিক তাদের সাথে যোগাযোগ করি, এবং তারা সেটা অনুমতি দিয়েছেন যে এখানে করা যেতে পারে। তখনই তার জন্যই আজকে একটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঠিকই। এরপরে প্রকৃতভাবে আমরা একটা পার্মানেন্ট একটা স্ট্রাকচার করার জন্য চেষ্টা করছি। দেখুন, ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার কথা উনি বলেছেন। ভারতবর্ষকে যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া না যায়, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে, এটা বলেছিলেন। আজকে যেভাবে পাক অকুপায়েড কাশ্মীর এখনো যে পাকিস্তানের অধীনে আছে আমাদের কাশ্মীর, সেইখানে দাঁড়িয়ে থেকে এর প্রাসঙ্গিকতা অনেকটাই আমাদের কাছে এখন সুযোগ এসছে। হয়তো আমরা এইবার পিওকে যেটা আছে সেটা হয়তো আমরা অকুপাইও করতে পারবো ভবিষ্যতে। দেখা যাক, যুদ্ধ ওরা লাগিয়েছে, ওরা নৃশংসভাবে হত্যা করেছে সাধারণ মানুষকে, তার প্রতিদান তারা পাচ্ছে মোদীজির নেতৃত্বে। আমাদের যে ভারত সরকার, আমাদের যে সেনাবাহিনী, সেই যে কাজটা করছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তারা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদীদের জঙ্গি ঘাঁটিগুলো। স্বামী গৌতমানন্দজি মহারাজ এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্কুলেও উপস্থিত হন, যেখানে তার গুরুদেব স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ পড়াশোনা করেছিলেন। এক আবেগঘন পরিবেশে তিনি ছাত্রদের হাতে স্বামী বিবেকানন্দের রচনাবলী তুলে দেন এবং স্কুলের উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন। তিনি বলেন, বেদান্ত শিখিয়েছে আমরা সবাই ভগবানের সন্তান। সব ধর্মের মধ্যে বন্ধুত্ব ও সম্মানবোধ থাকলে সারা জগতের মঙ্গল সম্ভব। যুব সমাজকে সেই পথেই এগোতে হবে। আমাদের ধর্মকে জানতে হবে, গর্ব করতে হবে, প্রচার করতে হবে। খুব আনন্দিত যে জলপাইগুড়ির লিডার্সদের সঙ্গে দেখা হয়েছে, অফিসার্স, প্রফেসর আর টিচিং স্টাফ সবার সঙ্গে দেখা হয়ে আনন্দ পেয়েছি। স্বামী বিবেকানন্দের যুবকদের জন্য একটা বিশেষ উপদেশ ছিল। উনি চাইছিলেন যে ভারতের ধর্ম, ভারতীয় সংস্কৃতি, ভারতের বেদান্ত, এটা জগৎকে বাঁচাতে হবে। আজকে আপনারা তো শুনছেন যুদ্ধ কীরকম হচ্ছে এর চারিদিক থেকে, ইন্ডিয়ার বর্ডারেও হচ্ছে, অন্যান্য বর্ডারেও হচ্ছে। আর আমেরিকার মধ্যে যদি যুদ্ধ না হলেও গতানুগতিক একটার উপর একটা ক্লাস হতেই থাকে, রেশিয়াল ক্লাসেস। এসবটার মূলে আছে মানুষের মধ্যে একটা সংকীর্ণ ভাব। কিন্তু বেদান্ত বলছে আমরা সবাই মানুষ, তো ভগবানের সন্তান। সেজন্য আমাদের মধ্যে যা যা ধর্ম আছে সব সমান, সব সমান গুড। সেজন্য আমরা যে যে ধর্মে আছি সেই ধর্মেই থাকতে পারি, কিন্তু অন্য ধর্মের প্রতি আমাদের একটা ভালো চোখ থাকতে হবে, ফ্রেন্ডশিপ থাকতে হবে। সেটা থাকলেই আমরা সারা জগতের কল্যাণ করতে পারবো। এই কাজটা যুবকরা করতে হবে। যুবকদের প্রথমে ভালো পড়াশোনা করতে হবে, শারীরিক শক্তি ওদের অর্জন করতে হবে, তারপরে মেন্টাল শক্তি, স্পিরিচুয়াল শক্তি করতে হবে। এই যা ভারতের সংস্কৃতি, সব ধর্ম সত্য, সব মানুষ ভগবানের সন্তানদের উপর আমরা সব জগতের যত আছে আমরা বসুধৈব কুটুম্বকম, এক ফ্যামিলি ভগবানের বলে আমরা একজনে মিলিত হয়ে ফ্রেন্ডশিপের সঙ্গে, স্নেহের সঙ্গে, আনন্দের সঙ্গে থাকবো।
কাজটা আমাদের করতে হবে। মুখ্য কথাটা বলতে গেলে স্বামীজি বলেছেন, তোমরা যা পড়াশোনা করে যাচ্ছ করে যাও, সঙ্গে সঙ্গে আমাদের ধর্মের সম্বন্ধে, কালচারের সম্বন্ধেও পড়বে, গর্ব করবে ওটা নিয়ে, আর অন্যান্য জায়গায় গিয়ে প্রচার করবে। এটাই বলেছেন। জয় রামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ, জয় হোলি মাদার স্বামীজি। অনুষ্ঠানের বিশেষত্ব ছিল জলপাইগুড়ি টাউন স্টেশনের ইতিহাসও। একসময় দার্জিলিং মেইল কলকাতা থেকে এসে এই স্টেশনে 40 মিনিট বিরতি নিত চা পানের জন্য। সেই বিরতির সময় 1897, 1898 এবং 1901 সালে 4 বার এখানে পা রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। দার্জিলিং সফরের পথে এই স্টেশন তার যাত্রার এক নীরব সাক্ষী। সেই স্মৃতির 125 বছর পূর্তিকে ঘিরেই আয়োজিত হয় এই ঐতিহাসিক অনুষ্ঠান। এটি শুধু এক স্মৃতিচিহ্ন নয়, বরং এক আত্মপরিচয়ের উৎস, যেখানে অতীতের মহত্ব, বর্তমানের প্রেরণা এবং ভবিষ্যতের সংকল্প একসঙ্গে মিশে যায়। এটাই আজকের বার্তা। ঐতিহ্যকে সম্মান করে এগিয়ে চলাই হলো প্রকৃত দেশপ্রেম।